হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের মাঝে যে টিভিটা নিয়ে হাজির হলাম, এটি হলো একটি স্যামসাং ব্র্যান্ডের একটি 32 ইঞ্চি এলইডি টিভি। সো এটার সমস্যার কাজ করব। এটা কি সমস্যা আছে দেখেন আপনারা। এটা স্টার্ট হওয়ার পরে ডিসপ্লে আসতেছে না, এরকম আসতেছে দেখেন। ভিতরে এলইডি জ্বলতেছে কিন্তু গ্রাফিক্স আসতেছে না। দেখেন, আমি আপনাদের সুবিধার্থে টিভিটা ওপেন করে ফেলি, এরপরে কাজ করবো। এখন আপনাদের মাঝে দেখবেন আপনারা, এটা দেখেন নাম্বারটা, পিসিবি নাম্বারটা দেখেন। আমি ভোল্টেজ মেপে দেখি, এটা ওকে। সো দেখা যাক, এটা ওকে, 3.3 ওকে। এটা ওকে, এটা মিচিং, এটা দেখা যাচ্ছে না। এটাও ডিসকানেক্ট, ভিজুয়ালটা দেখি, এটাও ডিসকানেক্ট। সো এখন যে কাজটি করতে হবে, এখন সিকেবি লাইন শর্ট দেখা যাচ্ছে। সো টিভিটা চালু করতেছে, সিকেবি লাইনটা আমাদের কেটে দিতে হবে। সো এই ডিসপ্লেতে দুই পাশে সিকেবি লাইন আছে, আমাদের যে কোনো এক সাইড বেছে নিতে হবে। আমি প্রথমে এই সাইডটা দেখতেছি, দেখেন আপনারাও এরকম করে প্রথমে পরিষ্কার করে ফেলবেন, যেন পরবর্তীতে আবার জাম্পারিং করতে আমাদের সুবিধা হয়। দেখেন আমি কিভাবে করতেছি, দেখেন একদম পরিষ্কার করে ফেলতে হবে প্রথমে, যেন আমাদের পরবর্তীতে জাম্পারিং করতে কোনো সমস্যা না হয়। দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেন। আমি কেটে দিয়েছি। এটা একটু অনেক কষ্ট করে কাটতে হয়, এজন্য আমি ক্যামেরাটা রেখে কাটতে হয়েছে আর কি। সো এখন ভোল্টেজটা আবার মেপে দেখতে হবে, দেখি ভোল্টেজ মিসিং না, হয় না, এখন ওকে হয় না। সো এখন আমাদের এটা জাম্পারিং করে ফেলতে হবে। দেখেন আমি কিভাবে জাম্পারিং করে ফেলি। জাম্পারিং করার জন্য আমাদের প্রথমে একটা বেস্ট একটা আইডিয়া দরকার, একদম ছোট দেখে, দেখেন একদম ক্লিয়ারলি হয়ে যাচ্ছে। দেখেন আপনারা আমি কিভাবে জাম্পারিং করতেছি। আপনারাও ছোট আয়রন ব্যবহার করবেন, তখন আমার মতন একটু সুবিধা পাইবেন আর কি। ওকে, দেখেন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমাদের এই সাইডটা ঠিক সিকেবি লাইনটাকে কাট করতে হবে। সেম ভাবে কি করতে হবে, আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমে। দেখেন আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কিভাবে পরিষ্কার করতেছি, দেখেন।
দেখুন পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে কেটে দিয়েছি, দেখেন ভিডিওটা লম্বা করে নেই, কেটে দিয়েছি। আবার দেখি ভোল্টেজ মেপে দেখি কতটুকু হয়েছে। ভোল্টেজ ওকে হয়েছে, বিজিএলটা দেখি। এই যে বিজিএল, হ্যাঁ চালু হয়েছে। এখন আমরা লাইন দিয়ে দেখি ডিসপ্লে কতটুকু পরিষ্কার আসছে, নাকি কোনো ভার্টিক্যাল থেকে গেছে দেখি। আলহামদুলিল্লাহ একদম পরিষ্কার, কোনো ধরনের ভার্টিক্যাল দেখা যাচ্ছে না। সো এইভাবে সিকিবি লাইন শর্ট থাকলে কাটতে হয়। আর একটা মেন কথা হলো, যদি দুনো পাশে একসাথে শর্ট হয়ে যায় তখনও কাজ করা সম্ভব। আমাদের শর্ট কিলার মেশিনের মাধ্যমে কি করতে হয়, শর্টটা রিমুভ করতে হয়, তখনও একদম ক্লিয়ারলি হয়ে যাবে অবশ্যই। তো এরকম আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।